যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, মানব সম্পদ থেকে দামি সম্পদ আর আসমানের নিচে জমিনের উপরে নাই। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, বেশি মায়া করেন। আল্লাহ তাআলা কয়েক জায়গায় বলেছেন, এর মধ্যে এক জায়গা আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষদের প্রতি অতি দয়াদ্র, অতি বড় দয়ালু। এইটা সূরা বাকারায়, সূরা হাদীদে আছে, ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা বায়াত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, এদের মধ্যে একটা গ্রুপ মক্কায় হিজরত করার আগে, মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ইসলাম গ্রহণ করেছেন। আর একটা গ্রুপ হিজরতের পরে ইসলাম গ্রহণ করেছেন। একটা তবকা, একটা ভাগ। আর একটি ভাগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এক গ্রুপ মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, এদেরকে বলা হয় মুহাজির। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله। এক গ্রুপ মুহাজির শিরক ছেড়েছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন। সবচেয়ে সুন্দর থাকার জায়গা, যেই জায়গা মা বাপের ভিটা হয়, যেই জায়গায় মানুষের জন্ম হয়, মানুষ সব কিছুর বিনিময়ে ওইটা ছাড়তে রাজি হয় না। বাপ দাদার ভিটা কেমনে ছেড়ে দিই, কিন্তু মানুষগুলোর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা যখন এসে গিয়েছিল, ওই মানুষগুলো ইমানের তাগাদায়, ইমানের চাহিদা পূরণ করতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে নিজের ঘর বাড়ি, জমি জিরাত, জন্মভূমি সব কিছু ত্যাগ করে মক্কার জমিন থেকে চলে গেছেন মদিনা। যেই মক্কার জমিনে এমন জায়গা আছে, যেই জায়গায় একটা সিজদা কেউ যদি করে, ওই নারী পুরুষের আমল নামায় 1,00,000 সিজদার নেকি লেখা হয়। ওই জায়গায় কেউ গিয়ে যদি সুবহানাল্লাহ একবার পড়ে, 1,00,000 সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হয়। যেই জায়গায় একটি আয়াত কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, ওই তেলাওয়াত একটি আয়াতের বিনিময়ে 1,00,000 আয়াত তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। দোস্ত আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় এত মায়া মহব্বত, 53 বছর যেই জমিনে থেকেছেন, যেই জায়গার পর থেকে ধুলাকণের সাথে এবং ইট পাথরের সাথে নবীজির গভীর সম্পর্ক হয়ে গিয়েছে, ওই জায়গা ছাড়তে বাধ্য হয়েছেন। দিনের খাতিরে আল্লাহর হুকুমে চলে গেছেন। কিন্তু যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছেন, অন্তরে ব্যথা। 18 দিন সফর করে যেই জায়গায় গিয়েছেন, ওই জায়গার নাম কুবা। কুবা পল্লীতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 থেকে 14 দিন থেকেছেন। সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রওনা করে মদিনার দিকে যখন যান, এমন কোন আল্লাহর পাগল আশিক নাই যারা চায় নাই আমার নবী আমার বাড়িতে মেহমান হোক। সব সাহাবায়ে কেরাম চাইতেছেন আল্লাহর নবী আমার বাড়িতে মেহমান হবেন, আখিরি জামানার পয়গম্বর খাতামুন নবীন আমার বাড়িতে মেহমান হবেন। কিন্তু কারোর দাওয়াতে আল্লাহর নবী যদি মেহমান হন, অন্যদের মন খারাপ হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উটনি যার উপরে আমি সওয়ার হয়ে কুবা পল্লী থেকে মদিনার দিকে আসছি,
এই উটনি যেখানে গিয়ে বসে যাবে ওই জায়গাটাই আমার ঠিকানা হবে, ওই জায়গায় আমি মেহমান হব। দোস্তরা আমার, বর্তমানে মদিনা মুনাওয়ারায় যেই জায়গায় জানাজার নামাজ হয়, ইমাম সাহেব দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করেন, যেইটা সুন্দর একটা সাদা কালারের মতো দেখা যায় গম্বুজ, তার ওই পাশেই তো হলো সবুজ কালারের গম্বুজ, যেই গম্বুজের নিচে আমার নবী শয়ন করে আছেন। দোস্তরা আমার, ওই মিম্বর বরাবর বাইরে একটা জায়গা আছে, দেখতে মনে হয় বায়ু নিষ্কাশনের ব্যবস্থা, উপরে দুইটা দুধের টিনের মতো বসানো আছে। এই জায়গাটা একজন সাহাবীর ঘর ছিল, ওই ঘরের মালিকের নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওই ঘরটার ওই জায়গাটা এখনো চিহ্নিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে 19 তারিখে 3টা পর্যন্ত সেখানে থাকার তৌফিক দিয়েছিলেন। 19 তারিখ পর্যন্ত ওই জায়গা থেকে সালাম দিয়ে আসার সময় মন আর মানে না। কেন? মানুষ যখন তার কেন্দ্রে যায়, কেন্দ্রের থেকে আলাদা হতে গেলে মনে হয় কলিজা ছিঁড়ে যায়। দোস্তরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সেখানে একদম সাহাবায়ে কেরাম মক্কার জমিন ছেড়ে হিজরত করে গিয়েছেন, এই জন্য তাদেরকে মুহাজির বলা হয়। আর যেখানে গিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নারী পুরুষ সবাই, ওই মদিনা ওয়ালাদেরকে আনসার বলা হয়। তো সব মিলে সাহাবায়ে কেরাম যারা এখানে হিজরত করে গিয়েছেন, ওখানে যারা সাহায্য করেছেন, মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছেন, মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। এই আয়াতের মধ্যে অনেকগুলো দিয়েছেন সাহাবীদের সম্পর্কে, 750 আয়াত আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা এটা, ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছেন, মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছেন, সবার জন্য আল্লাহ তাআলা হুসনা জান্নাতের ওয়াদা করেছেন। বলেন তো কিসের ওয়াদা? সব সাহাবী এ টু জেড সবাই হলেন জান্নাতি। কে বলেছেন? বলেন, কে বলেছেন? দোস্তরা আমার, এই সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য আসমানি ইলম দান করেছেন। আসমানি ইলম, এই আসমানি ইলমের দ্বারা মানব সম্পদ সত্যিকার দামি মানব সম্পদে পরিণত হয়, দুনিয়াতেও দামি হয়, আখেরাতেও প্রথম চান্সেই জান্নাতি হয়ে যায়। মানব সম্পদের উন্নতি অগ্রগতির জন্য আমাদের পৃথিবীবাসী বিভিন্ন ধরনের মেহনত জারি রেখেছে। ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, মাস্টার বানাবে, আরো কত কিছু বানাবে এই মানব সম্পদকে উন্নত করার জন্য। মানব সম্পদ উন্নয়নের মন্ত্রণালয় আছে, আছে না নাই? কিন্তু মানব সম্পদের উন্নতি মানে কি? কিছু কাজ শিখায় দেওয়া, এটা বলে মানব সম্পদের উন্নতি। কিন্তু জেনে রাখবেন, যদি মানুষ শুধু কাজ সর্বস্ব হয়, কাজ শেখে, কিন্তু ভিতরে যদি মালিকের মহব্বত ঈমান না ঢোকে, তাহলে সে ইনসান থাকে না, হায়াওয়ান জানোয়ারে পরিণত হয়। কি বলেন ঠিক না ভাইরা? আজ আমাদের কাছে কথা বলতে কোনো দ্বিধা নাই। যারা আমার দেশের সম্পদ চুরি করে বাইরে পাঠিয়েছেন, সারা দুনিয়াতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছেন, যারা বিভিন্ন জায়গায় জেনোসাইড করে নারী পুরুষের জীবনকে দুর্বিষহ করেছে, এরা সবাই তো মানুষ নামের হায়াওয়ান জানোয়ার, শয়তান। কি বলেন ঠিক না ভাইরা? অতএব এই হায়াওয়ান জানোয়ার দোপায়া মানুষগুলোকে যদি সত্যিকার মানুষের রূপান্তরিত করতে হয়, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, কিছু কাজ আমাদের করতে হবে। ওই কাজের ছোট্ট একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই। আমাদের দেশে একজন, আসলে তো নিজের বাড়ির
কোন সম্পদ না সম্পদ মনে হয় না। কি কিছু মানুষ এমন আছে নিজের দেশেরটা যতই ভালো হোক ওইটা তার কাছে দামি না, বাইরের যদি মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, মেড ইন জাপান যদি লেখা থাকে ওরা জিনজিরায় তৈরি হইলেও মনে করে এটা বড় দামি। ঠিক না? এটা আমাদের একটা নেচার, এটা আমাদের নেচার। কিন্তু নিজের ঘরের মানুষের মূল্য যদি দেওয়া না যায় তাহলে অন্যরা জিন্দিগিতে আমাদের মূল্য দেবে না। সন্তানকে মূল্যায়ন করতে হবে, সন্তানকে তুই মই করে কথা কওয়া যাবে না। স্ত্রীকে মূল্যায়ন করতে হবে, তাকে থ্রেট দেওয়া যাবে না। আপনি থ্রেট দিয়ে এদিকে ওদিকে যাবেন, আপনি যাবেন একদিকে, এ যাবে আর এক দিকে। আপনি যাবেন ঢাকায়, সে যাবে ফাঁকায়। আপনি যাবেন আপনি যাবেন বরিশালে, ও যাবে জঙ্গলে। কথা কয় না? হ্যাঁ, এই জন্য অবমূল্যায়ন করতে হয় না। আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, জাহিরি নিয়ামত, বাতিনি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না একটু? সাহাবায়ে কেরামের জামাত এই দেশে আসছে। কাদের জামাত বলেন না? ওই যে সাহাবায়ে কেরামের জামাতের আগমন এই বাংলাদেশে ঘটেছে। সাহাবায়ে কেরামের হাতে যেই মসজিদ তৈরি হয়েছে, রাআইতু বিআইনাইয়া, আল্লাহ তাআলা আমাকে সচক্ষে উত্তরবঙ্গে দেখার তৌফিক দিয়েছেন। বুঝেন? সাহাবায়ে কেরাম দোস্তরাবাদ, সাহাবায়ে কেরামের আগমনে যেই দেশ ধন্য হয়েছে, যেই ভূখণ্ডে সাহাবায়ে কেরামের আগমন হয়েছে, সাহাবায়ে কেরামকে যারা ঈমানের সাথে দেখে সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন তাদেরকে তাবিঈ বলা হয়। তাদের অনুসরণ যারা করে তাদেরকে তাবিঈ বলা হয়। এইভাবে লক্ষ লক্ষ বুজুর্গানে দিন আমাদের দেশে এসেছিলেন, ছিলেন জমিনের নিচে, এখনো ঘুমিয়ে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি। কি বলেন ঠিক না? এখনো বাংলাদেশে 50 লক্ষ উলামায়ে কেরামের বসবাস। কত? 50 লাখ। দোস্তরা আমার, এটা একটা জরুরি মেসেজ জেনে রাখবেন। যেই দেশে আল্লাহওয়ালাদের কদম পড়ে, যেই দেশে সাহাবায়ে কেরামের কদম পড়ে, যেখানে আসমানি ইলমের উপরে আমল হয়, ওই দেশ, ওই ভূখণ্ড স্থায়ীভাবে কখনো স্বৈরাচার জালেমদের কাছে থাকে না। মাঝে মাঝে পরীক্ষার জন্য দেয়া হয়, আবার ছিনিয়ে দিয়ে কুত্তার মতো দাম দিয়ে দেওয়া হয়। এই জমিন ভালো জমিন। তো এই জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, তার নাম মুহাম্মাদুল্লাহ হাফিজ হুজুর। নাম শুনছেন না? আমি কিন্তু ময়মনসিংহে না, আমার বাড়ি কিন্তু পাবনা, এখন ঢাকা আপনাদের কাছে। বুঝলেন? এটা কি কেরানীগঞ্জ নাকি? সুবহানাল্লাহ। তাহলে আমার গেট হলো কেরানীগঞ্জ আর বাড়ি হলো সাভার, একসাথে সীমান্ত এলাকা। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যদিও তার সম্পর্কে ভালো যেমন আছে অপপ্রচারও আছে, আছে না নাই? কিছু দোস্ত বলে হাফিজ জি হুজুর উনি এক সময় রাজনীতি হারাম বলছেন, রাজনীতি হারাম। পরে উনি প্রেসিডেন্টে দাঁড়িয়ে বলছেন না, রাজনীতি এটা জায়েজ, এটা ফরজ, দরকার না। ভাই, মিথ্যা কথা। হাফিজ জি হুজুর জিন্দেগিতে ইসলামী রাজনীতি হারাম বলেন নাই, বলা সম্ভাবনা নাই। কত জ্ঞান? হাফিজ জি হুজুর যেই রাজনীতি হারাম বলেছেন, কিয়ামত পর্যন্ত সেটা হালাল হওয়ার সুযোগ নাই। করাপশন যেখানে হয়, দুর্নীতি যেখানে হয়, চাঁদাবাজি যেখানে হয়, 2 নম্বরে যেখানে হয়, মানুষ ভোট কেনে এবং মানুষের নৈতিকতা বিধ্বস্ত হয়, তার যেই নিয়ম কানুন ফলো করুন, নবীর এই আনিত দিনকে যেটা নিজেরা মানা হয়, আগেও হারাম ছিল, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। কি বলেন ঠিক না ভাইরা? কিন্তু ইসলামী রাজনীতি এটা তো থাকবেই। এটা ইসলামী রাজনীতি মানে কি? সিয়াসাত, পরিচালনা কিভাবে করবে, পরিবার পরিচালনা কিভাবে হবে এবং রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে, নবী রাসূলগণ বলে গেছেন না? জান নেই? কথা কয় না? তাহলে পরিচালনা কিভাবে হবে? ইসলামী নিয়ম অনুযায়ী, আল্লাহর হুকুম বিধান মোতাবেক। এইটা ইসলামের অংশ, এটা ইসলামের অপরিহার্য অঙ্গ। এইটাকে অস্বীকার করলে মুসলমানই থাকে না, আবার কিসের বুজুর্গ? এই প্রায় অনেক বছর আগে মদিনা মুনাওয়ারায় বসা আমরা, তো ডালকা নগরের হযরত পীর সাহেব হুজুর
হযরত মুফতি জাফর আহমদ সাহাব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াতে ইলমের বারাকাত দান করেন, বলেন না আমিন। আমার একজন বড় দ্বীনের দায়ী, দ্বীনের লাইনে কাজ করে ইঞ্জিনিয়ার সাহেব তার সাথে দেখা করতে নিয়ে গেছে। দেখা করতে যখন নিয়ে গেছে তো পরিচয় করায় দিলেন আমার, যে উনি অমুক মাদ্রাসা শাইখুল হাদিস মুহতামিম, বয়ান করেন, বিভিন্ন বড় আলেম। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব দ্বীনের দায়ী মুবাল্লিগ সাথী বলতেছে, কয় আলেম হওয়া সহজ, বুজুর্গ হওয়া সহজ, ইমানদার হওয়া কঠিন। বুঝলেন? ইমানদার হওয়া, বুজুর্গ হওয়া সহজ, আলেম হওয়া সহজ। আমি পেলাম ভেজাইলে কথা তো এটা। আমরা মৌলবী, আমরা তো মাপি কোরআন হাদিসের দৃষ্টিতে। আচ্ছা বলেন, ইমানদার হওয়া ছাড়া কি বুজুর্গ হওয়া যায়? কথা কয় না। তাহলে ইমানদার হওয়া ছাড়া বুজুর্গ হয় না, শয়তান হয়। ও কথা তো ভেজাইলে কথা। ইমানদার বুজুর্গ হওয়ার জন্য প্রথম শর্ত এইটা, আল্লাহর কোন বিধানকে অস্বীকার করবে না, কোন সুন্নতের খেলাফ করবে না। যার মধ্যে যত বড় সুন্নত পালন দেখা যাবে, যার মধ্যে যত বেশি সুন্নত পালনের এই অগ্রসরতা দেখা যাবে, সে তত বুজুর্গ হবে। কথা কয় না? আচ্ছা যাই হোক, এখন হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন কোন জিনিস করবার জন্য তিনটা জিনিস দরকার হয়। বলেন না কয়টা? সহজ কথা। 1 নম্বর নুফুস, নম্বর 2 খুলুস, নম্বর 3 ফুলুস। কি? নুফুস, খুলুস, ফুলুস। কয়টা হইছে? কথা তিনটা গুনেই কম ইনশাআল্লাহ। 1 নম্বর নুফুস, ব্যক্তি দরকার। কি দরকার বলেন? ব্যক্তি দরকার। ব্যক্তি যদি না থাকে তাহলে আপনি মাদ্রাসা করবেন কারে দিয়ে, রাষ্ট্র পরিচালনা করবেন কারে দিয়ে, মসজিদের পরিচালনা কমিটি কেমনে বানাবেন? ব্যক্তি দরকার, আছে না নাই? নম্বর 2, যারা একসাথে হবে এরা যেই কাজই করুক না কেন এদের মধ্যে অবশ্যই ইখলাস থাকতে হবে। আল্লাহকে রাজি করার প্রেরণা যদি থাকে ওই কাজের মধ্যে বরকত হয়ে যায়। কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘর বানালেন, পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করার পরে বাপ দোয়া করে, ছেলে আমিন বলে। সুবহানাল্লাহ কয় না? কি কয়? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহর ঘর পুনর্নির্মাণ করে বাপ দোয়া করে, রব্বানা তাকাব্বাল, ও মালিক, ও আমার রব, কষ্ট করে কাজ তো করলাম, তোমার ঘর পুনর্নির্মাণ করা অনেক বড় বরকতি কাজ, কিন্তু এটা যদি তুমি কবুল না করো আল্লাহ তাহলে কোনো লাভ নাই। এই জন্য সর্বপ্রথম দোয়া তোমার কাছে, আল্লাহ তুমি এই কাজটাকে কবুল করে নাও। কেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সর্বশ্রোতা, তুমি মহাজ্ঞানী। 1 নম্বর দোয়া কয় আল্লাহ কবুল করো। নম্বর 2, আল্লাহ আমার বাপ বেটা দুইজন এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এদেরকে তুমি মুসলিম বানিয়ে রাখো। কি বানিয়ে রাখো বলেন না? জায়গা মতো আইছে এবার। মুসলিম বানিয়ে রাখো। কেন? মুসলিম এমন একটি কোয়ালিটি, এর থেকে বড় গুণ আর কখনো কিছু হতে পারে না। হাজী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, এগুলো আসলে পরিচয় নয়।
আসল পরিচয় হলো আমি মুসলমান, আমি মুসলিম। কেন মুসলিম হয়ে যে কোনো ভাষাভাষী হোক না কেন এর দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু মুসলিম না হয়ে যদি ওই ব্যক্তি ইংরেজি ভাষী হয় এবং আরবি ভাষী হয়, এমনকি আল্লাহ নবীর আপন চাচাও যদি হন, এর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য মুসলিম বানিয়ে রাখো। নম্বর 3, ও মালিক পারিনা বানাসিকানা, আল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম, এই ঘর কেমনে তওয়াফ করতে হয় এবং কেমনে তোমার ইবাদত করব, গোলামি করব, এটা তুমি শিখিয়ে দাও। একদিক দিয়ে বাপ দোয়া করছেন, পাশে দাঁড়িয়ে ইসমাইল জবিহুল্লাহ আমিন বলে। ওদিক থেকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার খলিলুল্লাহর জবিহুল্লাহকে এই হজের আহকাম বিধিবিধান শিখিয়ে দাও। শিখায় দিছে। 4 নম্বর দোয়া, অতবা আলাইনা, ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি দয়ালু হও। অথচ নবীদের কোনো গুনাহ নেই। নবীদের কি নাই বলেন না? কোনো গুনাহ নাই। এমন ভুল পর্যন্ত নবীদের জিন্দেগিতে সংঘটিত হয় না যেই ভুলের কারণে উম্মতের কষ্ট হয়। এদিকে আমি যাচ্ছি না, তাড়াতাড়ি সামনে যাই, দোয়ার দিকে চলে যাই। নম্বর 5, ইয়া আল্লাহ সামনে একটি বিশাল জাতি আসবে, বড় জাতি আসবে, রোগও তাদের বেশি হবে। মানুষও যেমন বেশি, রোগও তেমন জটিল, রোগও তেমন বেশি হবে। বলেন তো, রোগ যদি জটিল হয় ছোট ডাক্তারের কাজ হয়? হ্যাঁ, বিশেষজ্ঞ ডাক্তার দরকার হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, আল্লাহ সামনে বিশাল একটা উম্মত আসবে, তোমার বান্দাবাদীরা আসবে, সংখ্যা বেশি, তাদের রোগও বেশি হবে। আধ্যাত্মিক রোগ, কি রোগ বলেন না ভাই? বাহ্যিক রোগ যেমন বেশি হচ্ছে, আধ্যাত্মিক রোগও তেমন বেশি। এই আধ্যাত্মিক চিকিৎসা করবার জন্য সর্বশ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক ডাক্তার পাঠিয়ে দেন। তিনি হলেন সবচেয়ে বড় রাসূল, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এর মধ্যে আছে সেই নবীর কয়টা কাজ হবে সেটা আপনারা শুনেছেন, ওইদিকে আমার যাওয়ার উদ্দেশ্য না। মূল হলো কয়টা জিনিস লাগে বলেন না? 3টা। নুফুস, ব্যক্তি লাগবে। নম্বর 2, খুলুস, ইখলাস লাগবে, আল্লাহর জন্য করা লাগবে। নম্বর 3, ফুলুস, কিছু টিয়া পয়সা লাগবে। কথা কয় না? টাকা পয়সা ছাড়া শুধু কি মুখের কথায় সিরা ভেজে? কথা কয় না? সিরা ভেজে না, টাকা পয়সা লাগে। আমার 3 আর একটা কথা বোঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল। হে উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে 3 গুণে গুণান্বিত করে ভদ্র বানাও। বলেন না, কয় গুণে গুণান্বিত? 3 গুণে গুণান্বিত করে ভদ্র বানাও। 1 নম্বর, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল। 1 নম্বর, আলা হুব্বি নাবিয়িকুম, তোমাদের নবীজির মহব্বত তোমাদের সন্তানদের অন্তরে ঢোকাও। সন্তানের অন্তরে কার মহব্বত ঢোকানো লাগবে বলেন না ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঢোকাতে হবে। নম্বর 2, ওয়া আলা আহলি বাইতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এদের মহব্বত তোমাদের সন্তানদের অন্তরে ঢোকাও। নম্বর 3, ওয়া তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত, এইটা তোমাদের সন্তানদের অন্তরে ঢোকাও। কয়টা কাজ বলেন না ভাই? 1 নম্বর হলো নবীজির মহব্বত সন্তানদের অন্তরে ঢোকাতে হবে। নম্বর 2, আল্লাহর নবীর পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মহব্বত ঢোকাতে হবে। নম্বর 3, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতে হবে। নবীজি ফরমান, এই 3 গুণে গুণান্বিত যদি তোমার বাচ্চা হয়, তাহলে আমি নবী মদিনা থেকে গ্যারান্টি দিলাম তোমার সন্তান কখনো বেয়াদব হবে না। তাহলে আমাদের সন্তানদেরকে যদি আদমওয়ালা বানাতে চাই, এই সন্তান তো অবশ্যই আল্লাহর দান। এদেরকে যদি ভদ্র বানাতে চাই, সুশীল বানাতে চাই, মা বাপের খাদেম বানাতে চাই এবং সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণকর বানাতে চাই, যদি চুরি বাটপারি থেকে দূরে সরিয়ে রাখতে চাই, দেশ এবং দেশের জন্য, পৃথিবীর জন্য সত্যিকার এরা ভালো নেতৃত্ব দিয়ে পৃথিবীবাসীকে জান্নাত
কোরআনমুখী করবে এমন সন্তান যদি চাই, এই সন্তানকে কোরআন শিক্ষা দিতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। দোস্তরা আমার, এই জন্যই এই সন্তান দুই ধরনের, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। একটা কি? ছেলে আর একটা মেয়ে। ছেলের দাম বেশি, তাই না? হ্যাঁ, ছেলের দাম বেশি। ছেলের দাম, ছেলেও সন্তান, মেয়েও সন্তান। কিন্তু কখনো বাপ মা যদি বিপদে পড়ে যায়, ছেলের খোঁজ থাকে না, মায়ের মতো মহব্বত নিয়ে মেয়ে কিন্তু ঠিকই ছুটে যায়, ঠিক না? এই জন্যই মেয়েদের দাম বেশি, মেয়েদের অনেক মূল্য। কেন? মেয়ে যতদিন পর্যন্ত বাপের ঘরে থাকে, এরা সবাই হলো বাপ্পার জন্য বরকত। সুবহানাল্লাহ কয় না? মেয়ে সন্তান যতদিন বাপ্পার ঘরে থাকে, এরা বাপ্পার জন্য কি বলেন না? যখন স্বামীর ঘরে যায়, তখন স্বামীর জন্য এই মেয়ে সন্তানটা হলো নিয়ামত। বলেন নাকি? নিয়ামত। আর এই সন্তান, এই মা, এই নারী, এই মেয়ে সন্তান যখন মা হয়, এই মা, এই নারী সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, এই জন্য নারীদের এখানে বেশি প্রায়োরিটি দিতে হয়। কেননা মানুষ তৈরির, মানুষ সম্পদ তৈরির কারখানা এটা। কারখানার এই যে ফর্মা যদি ভালো হয়, ইট ভালো হবে। ফর্মা যদি বাঁকা হয়, ইট সোজা হবে। তা কি কথা কয় না? হ্যাঁ, এই জন্য ফর্মা ভালো করবার জন্য আমার একটা লিখিত বই আছে, তার মধ্যে আমি খোলাসা শোনায় দিই। নারীদের 4টা গুণ দরকার হয়। বলেন না কয়টা গুণ? 1 নম্বর নারীত্ব। 1 নম্বর কি? নারীত্ব। নম্বর 2 সৎ চরিত্র। নম্বর 3 এটা হলো স্ত্রীত্ব। নম্বর 4 মাতৃত্ব। কয়টা হইছে এখন? 1 নম্বর নারীত্ব। নারী যেন থাকে, এই নারীর সবচেয়ে অপরিহার্য গুণ হলো, তার নাম হলো সৎ চরিত্র। আর এই সৎ চরিত্র পূর্ণ বিকশিত হবে যদি সে স্ত্রীত্ব গ্রহণ করে, অন্যের ঘরে যায়। যদি পেয়ারা ছাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে এই স্বামী ওই স্বামী পাল্টায়, সব বলা যায়, নারী বলা যায়, হতে পারে না। আর এই নারীর জীবনের সার্থকতা কি? মাতৃত্ব, মা হইলে। তাহলে কয়টা গুণ বলেন? 1 নম্বর নারীত্ব, নম্বর 2 সৎ চরিত্র, নম্বর 3 স্ত্রীত্ব, নম্বর 4 মাতৃত্ব। অদস্ত এই 4টি গুণ যদি পরিপূর্ণভাবে পাইতে হয়, এদেরকে ম্যাচিং করার মতো একটা সিলেবাস দিতে হয়। ওই সিলেবাসের নাম কোরআনী সিলেবাস। কারণ নারীদের দিল নরম, এদের দিলের সাথে ম্যাচিং করে সবচেয়ে যে শিক্ষা, তার নাম কোরআন সুন্নাহর শিক্ষা। কোরআন সুন্নাহর বাইরে দেবেন, এই মেয়ে আপনার থাকবে কিনা সন্দেহ আছে, সমস্যা আছে। এই জন্য যেখানেই দিবেন, তার আগে নিজের মেয়েকে কোরআন সুন্নাহ শিখাতে হবে, আল্লাহর দ্বীন শিখাতে হবে। আল্লাহর দ্বীন যখন শিখবে, এই সন্তান আপনার থাকবে। এই সন্তান দুনিয়াতেও আপনার, আখিরাতেও আপনার। দোস্তরা আমার, এই জন্যই দেখেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, আমাদের ভাইয়েরা বলছেন, বয়ান করছেন, ছোট্ট একটি কথা বলে দোয়া করে দিই। তা হলো এই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ আদরের সন্তান আমাদের নবীজির। বলেন তো, কি পরিমাণ আদরের, কি পরিমাণ মহব্বতের মা হারা সন্তান। বাপ লালন পালন করতেছেন। নবীজি দাওয়াতি কাজ করেন। দাওয়াতি কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর করেছেন গোপনে। আল্লাহ তাআলা 3 বছর পর ঘোষণা দিলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, যে নির্দেশ প্রদান করা হয়েছে এটা আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন। কেন? আবু জেহেলের দাওয়াত এটা প্রকাশ্যে চলবে, আর মুহাম্মাদের দাওয়াত গোপনে চলবে। শিরকের দাওয়াত প্রকাশ্যে চলবে, আর হকের দাওয়াত, কোরআনী দাওয়াত এটা গোপনে চলবে। এটা হতে পারে না। ঘোষণা দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঘোষণা দিলেন,
ঘোষণা দেওয়াও শুরু, আঘাত আসাও শুরু, বুঝেন নাই? এখন আমরাও কালিমা পড়ি, কালিমা পড়লে আমাদের আরো দাওয়াত খাওয়ায়, কালিমা পড়লে আমাদেরকে আদর করে, কালিমার খতম করলে উল্টানো টাকা দেয়, কথা কয় না কেন রে ভাই? এই কালিমার অর্থ আমরা আসলে জানি না, এই কালিমার হাকিকত না জানার কারণে কালিমার উপরে এখন ভিক্ষা চাওয়া হয়, ভিক্ষা চাইলেই মানুষ দিয়ে দেয়। কিন্তু কালিমা এটা ভিক্ষার কালিমা নয়, এটা কোনো মন্ত্র নয়, এটা হলো আল্লাহর সাথে চুক্তিপত্র। কালিমা মানে হলো সকল তাগুতকে অস্বীকার করা, সকল নেতৃত্বকে অস্বীকার করা, দুনিয়ার মানুষের তৈরি আইনকে অস্বীকার করা, একমাত্র আল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করে আল্লাহর হুকুম মানার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার এটা একটা স্লোগান, এটা একটা বড় চুক্তিপত্র, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কয় না? সংক্ষিপ্ত আমার মন বুঝেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মায়ের শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাতের বেলায় আসেন, দেখেন কোন জায়গায় মারের আঘাত দেখা যায়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দাম, এই দিক দিয়ে ব্যথিত হয়ে মদিনায় চলে গেছেন। আর আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। হে আমার হাবিব, আপনি দূরের সফর করে নিজের মাতৃভূমি ছেড়ে আমার ঘর ছেড়ে মক্কাতে মদিনায় আসছেন। আপনি মনে করেছেন চিরদিনের জন্য আপনাকে মক্কা থেকে আলাদা করে দিলাম। না না, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। কোরআনের মধ্যে আমি ফরজ করে দিলাম, নির্ধারণ করে দিলাম, আপনি যেই জায়গা থেকে আসছেন ওই জায়গায় আমি আল্লাহ আপনাকে ফেরত পাঠিয়ে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের আশা পূরণ করার জন্য মনে হচ্ছে কেমন যেন আল্লাহ তাআলা আগ্রহী হয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, আমার নবীর অন্তরে যেন কষ্ট না থাকে, আমার নবীকে খুশি করার দরকার। এই জন্য নবীর অন্তরে ব্যথা প্রেসারে দূর করবার জন্য আসমান থেকে আয়াত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, যখন দেখে গায়ে আঘাত, কখনো মাথার মধ্যে পানি দেখা যায়, গায়ের মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বু আপনারা কথা তো ওরা শোনে না, ওরা তো মানে না, ওরা আপনাকে আঘাত করে, ওরা আপনাকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থেকে মেয়ে সন্তান কতটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ছেলের উপরে মেয়েকে প্রাধান্য দেয়, যেই ব্যক্তি মেয়ে সন্তানকে ছেলের উপরে প্রাধান্য দেয়, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। লিখেছেন ছেলের উপরে মেয়েকে প্রাধান্য দেওয়ার অর্থ কি? যখন বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে যদি কখনো কোলে করার দরকার হয়, কোলে করার মতো যদি হয়, ছেলের আগে মেয়েকে কোলে করবে। এবং সর্বপ্রথম যদি হাদিয়া দিতে হয় তাহলে ছেলের আগে মেয়েকে দিবে, আর যদি হাদিয়া দিতে হয় তাহলে একটু বেশি দামেরটা মেয়েকে দিবে। আমি এখানে এই তাফসীরের এই হাদিসের ব্যাখ্যা করতে আর একটা শব্দ ছাত্রদেরকে আমি বলি, বাজার তোমার ঘরে যদি তোমার মা না থাকে, বাইরের থেকে এসে নিজের কলিজার টুকরাকে একবার মা বলে ডাক দিও। দেখবেন নিজের মেয়েকে মা বলে ডাক দিলে ওই মেয়ে যখন ভিতর থেকে বাপের ডাক শুনে আব্বু বলে এসে জড়িয়ে ধরবে। মা নাই, মা ডাকার মদত থেকে বঞ্চিত, কিন্তু মা না থাকার কারণে এখন মাকে ডাকা যায় না। নিজের মেয়েকে মা বলে যদি ডাক দেন, ওই মেয়ে যখন আব্বু বলে নিজের কাছে আসবে, তখন দেখবেন মাকে মা বলে ডাক দিলে যেই মজা লাগতো, নিজের মেয়েকে মা বলে ডাকলে ওই মেয়ে উত্তর দিলে কিছুটা সেই মজা পাওয়া যায়। এই জন্য বলছি, যদি কোনো ব্যক্তির বাড়িতে মা না থাকে, বাইরের থেকে সে নিজের মেয়েকে মা বলে ডাক দিবেন। মেয়েকে যদি প্রাধান্য দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। দোস্তরা আমার,
বাপের কষ্ট এইটা সন্তানরা কেউই সহ্য করে না, কিন্তু ছেলের তুলনায় মেয়েরা আরো বেশি স্পর্শকাতর হয়। গত জানুয়ারির 25 তারিখে আমি সিলেটে মাহফিলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে এই আঙ্গুল ভেঙে 2 খান হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আসছি পরের দিন মধুপুর বিশ্বায় হুজুর হাসপাতালে দেখার জন্য যাব, আমি নিজেই হাসপাতালে। তো হাসপাতালে গিয়েছি, ছেলে কিন্তু শুনছে যে আব্বু অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ছেলের যাওয়ার সুযোগ হয় নাই। মেয়ে লালমাটিয়ার থেকে নিজের শ্বশুরকে সাথে নিয়ে, বাচ্চাটা সাথে নিয়ে হাসপাতালে পৌঁছে গেছে। আব্বু কোথায় লাগছে? যেই মেয়েটার এত দাম, ওই মেয়েরা কখনো বাপ মার কষ্ট বরদাস্ত করে না, চোখের পানি ফেলে কান্দে। আর চোখের পানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলছিলাম, যাকে দ্বীন শিক্ষা দেওয়া হয়েছে, নবীর পরিবারে লালিত হয়েছেন এবং দ্বীন শিখেছেন, কোরআন শিখেছেন, সুন্নাত শিখেছেন, বাপের অবস্থা দেখেছেন, মা হারা হয়েছেন, আপন মা তো চলে গেছেন, জান্নাতি হয়ে গেছেন, নিজের সৎ মা এসে গেছে। নিজের স্বামীর ঘরে অনেক কষ্ট, অনেক কষ্ট, কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে কখনো বলেন না। স্বামী হযরত আলী, তিনি টের পেয়েছেন, বলছেন, ও ফাতেমা, আব্বার ওখানে 2টা গোলাম আসছে, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তুমি আব্বুকে বলো একটা গোলাম আমারে দিয়ে দেন আব্বা, তাহলে আমার কাজের সহযোগিতা হবে। কেন আমি দেখতেছি তোমার হাতের মধ্যে জাতা দিয়ে গম পিষতে আটা বানাতে হাতের মধ্যে কড়া পড়ে গেছে। দৌড় থেকে পানি, নবীর মেয়ে ফাতেমা কাখে করে পানি আনতে এখানে দাগ হয়ে গেছে, ঘাড়ে দাগ হয়ে গেছে। ও ফাতেমা, তোমার কষ্ট লাঘব করবার জন্য তুমি আব্বুর কাছে যাও, একটা গোলাম চেয়ে নাও। দোস্তরে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন গোলাম আনবার জন্য, কিন্তু গিয়ে দেখেন আব্বা ব্যস্ত হয়ে গেছেন, বয়ান করছেন, ওয়াজ করতেছেন, শিক্ষা দিচ্ছেন জিহাদের ময়দানে। এই যে লোক পাঠাচ্ছেন, মুজাহিদ পাঠাচ্ছেন, বিভিন্ন কাজে ব্যস্ত। এখন সবার সামনে আব্বারে কেমনে বলবে, আব্বা আমার অনেক কষ্ট হয়, আমার একটা গোলাম দিয়ে দেন। শরমে লজ্জায় বলেন নাই। উনি চলে আসছেন, আসার সময় নিজের সৎ মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মা আসছিলাম, চলে গেলাম। মা কেন আসছিলাম? এই জন্য আসছিলাম। ঠিক আছে, যাও, আমি বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর যখন এসেছেন, আমি ফাতেমাকে দেখলাম, কোথায় গেল? ফাতেমা এই জন্য আসছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ডাইরেক্ট ফাতেমার বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখেন দরজা বন্ধ, নকিং ইজ দা গেট, নকিং ইজ দা ডোর, নক করেছেন, কিন্তু 2 জনই শুয়ে পড়েছেন। আল্লাহ নবী যখন আওয়াজ দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজা খুলতে গিয়েছেন। নবীজি ফরমান, মাকানাক, ওখানেই থাকো। বুখারী শরীফের শব্দ, মা আসার দরকার নাই, তুমি এখানেই থাকো। আল্লাহ নবী গিয়ে আলী আর ফাতেমা শুয়ে গেছে, মাঝখানে গিয়ে বসেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী, আমার আব্বা বসেছেন আর পায়ের আঙ্গুলটা আমার বুকে লাগছে, বুড়া আঙ্গুল। আল্লাহ নবীর ওই আঙ্গুলের ঠান্ডা আমার কলিজায় অনুভব করতেছি। জিজ্ঞাসা করছে, ও ফাতেমা, কেন গিয়েছিলে তুমি আমার কাছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকাতাত ইস্তিহয়াআন, তিনি শরমে চুপ হয়ে গেছেন, বলতে পারতেছেন না। কেন? আব্বাকে কেমনে বলবে, আব্বাকে কেমনে দেখাবে? আব্বু আমার হাতটা দেখেন কেমনে কড়া পড়ে গেছে। আব্বারে কেমনে বলবে যে আমার কাঁখে এখানে দাগ হয়ে গেছে? এটা সন্তান হয়ে আব্বারে কেমনে বলবে? কেন? মা বাবার কাছে সন্তান কষ্টটা বরদাস্ত করার মতো নয়। এই জন্য যখন কোন মা বাবা সন্তানকে বাইরে দেয়,
নিজের কলিজার টুকরা মেয়েকে পরের বাড়িতে বিবাহ দেওয়ার পর কোন ধরনের কষ্টের কথা শুনলে মা বাবার ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, দোয়া করে চোখের পানি দিয়ে সন্তানের আরামের ব্যবস্থা করা দরকার। দোস্তরা আমার, যখন বলতে পারছেন না, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলতে শরম পায়, আমি বলছি তার পক্ষ থেকে বলে দিই, সেটা কি? ফাতেমার কষ্ট হয় কাজ করতে, এই কষ্ট দূর করবার জন্য, লাঘব করবার জন্য আপনার কাছে গোলাম আনতে গিয়েছিলেন, শুনছিলাম গোলাম আসছে। নবীজি ফরমান, ও ফাতেমা, তুমি আমার কলিজার টুকরা মেয়ে, আনতি বিযআতুম মিন্নি, তুমি আমার শরীরের অংশ, কিন্তু জেনে রাখো মা, এই ক্ষমতা এটা আমার সন্তানদের স্বার্থে আল্লাহ তাআলা আমারে দেন নাই। যেই দুই গোলাম এসেছিল, এইটা অমুক বাড়ির এতিমদের জন্য বরাদ্দ, এটা তোমার জন্য নয়। ভালো করে বুঝেন কয়েকটা কথা। এক নম্বর কথা, অদস্ত নিজের মেয়ের কষ্ট হয়, আমরা যদি হতাম তাহলে রাগ তো অন্য দেয়া, কোন এতিমকে মূল্যর বাস্তবার দরকার না। আগে নিজে বাঁচলে বাপ দাদার নাম, আগে নিজের মেয়েকে দাও, আগে নিজের আত্মীয়কে দাও, আগে নিজের বংশের লোকের চাকরি দাও, নিজের দলের চাকরি দাও। এই ফিকির আগে, উম্মতের ফিকির পরে। কথা কয় না? না, ইসলামে এটা শিক্ষা দেয় না। কওম বাড়ির এতিমদের জন্য গোলাম বরাদ্দ। এখন তোমার জন্য কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, ঘুমানোর সময় তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো 33 34 বার পড়বা। দেখবা এর দ্বারা বরকত হবে, তোমার শরীরের মধ্যে শক্তি এসে যাবে। এই জন্য আমাদের উলামা ইকরাম বুজুর্গানের দিন লিখেছেন, সত্যি যদি মানুষ শক্তিশালী হতে চায়, শক্তি যদি দৈহিকভাবে শক্তিশালী হতে চায়, তাহলে আল্লাহর জিকির ছাড়া শক্তিশালী হওয়ার কোনো রাস্তা খোলা নাই। মানুষ হারাম খেয়ে শক্তি বাড়ায়, মনে হয় সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, জিকির যদি না থাকে, একটা ছোট্ট তেলা পোকাও যদি আসে, ও সব শক্তি নিয়ে যায়, দৌড়ে মারে। কথা কয় না? এই জন্য রুহানি শক্তি দরকার। মেরে ভাইও, আরেকটি কথা এখানে আম্মু জানদের জন্য, তা হলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে, একদম রাষ্ট্রপ্রধানের মেয়ে হয়ে নিজের ঘরে কাজ করেন, অবর্ণনীয় কষ্ট সাধন করেন, কিন্তু বাপের কাছে কখনো অভিযোগ করেন না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নিজের কাজ নিজে করেন, নিজের সব কিছু ব্যবস্থা করেন, অভিযোগ যদি জায়ের না করেন, আমাদের মেয়েরা ফাতেমার থেকে বেশি বড় হয়ে গেছে, কথা বলে বেশি দামি হয়ে গেছে। এই জন্য বাপ জানদেরকে বলবো, যাদের মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, কাজের অভিযোগ যদি করে, তাহলে মেয়েকে আস্তে করে আদর করে কাছে ডেকে নিয়ে তালিবের মজলিসে বসিয়ে বুঝিয়ে দিবেন, মা তুমি ফাতেমার থেকে বড় নাও, কাজ করবা শরীর ভালো থাকবে, কাজ করবা সুস্থ থাকবা, কাজ না করে শুয়ে শুয়ে তুমি শান্তির মোবাইল দেখবা, গেমস খেলবা, তোমার ভিতর নষ্ট হবে, বাইরেও নষ্ট হয়ে যাবে। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য নিজেদের মেয়েদেরকে ভালো রাখতে হয়, কারণ এরা মানুষ তৈরির কারখানা, এই মানব তৈরির ফর্মা। এদেরকে যদি ভালো রাখতে হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। মেরে ভাইও, এখানে যেই মাদ্রাসা খোলা হয়েছে, আরো আরো যেই সমস্ত মেয়েদের মাদ্রাসা আছে, আমরা নিজেদের মেয়েদেরকে সেখানে দিব, মেয়ের মাদেরকেও সেখানে সংযুক্ত করে দিব। মেয়ের ভাবি এবং মেয়ের যারা বান্ধবী আছে, যারা আত্মীয় স্বজন আছে মহিলা, এদেরকেও আমরা এই মাদ্রাসাগুলোর সাথে আমরা জড়িয়ে দিব। তাহলে এদের দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আজকে আমরা তাদের দুনিয়া ঠিক করবার জন্য বহু কিছুই তো দিয়ে দিচ্ছি, কিন্তু যেই জিনিস তার দুনিয়াতেও কাজে লাগবে, শান্তি নিশ্চিত করবে, আখিরাতে
সম্মান ইজ্জত পাবে, জান্নাত পাবে, সেই জিনিস থেকে দূরে রাখছি, এটা আমাদের জন্য বড় হতভাগ্যের। এই জন্য মেরে ভাইও আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা যারা যে কয়জন আছেন এইগুলোর দিকে আর তাকানোর সময় নাই, কেন অল্প মানুষের মধ্যে আল্লাহ বয়ান করার তৌফিক দিয়েছেন। আবার 60, 65, 70, 80 লাখ মানুষের সামনে আল্লাহ বয়ান করার তৌফিক দিয়েছেন। সর্বনাইতে যখন বয়ান করছি আমি গেছি বয়ানে দিছি আর কি, এবারও পীর সাহেব হুজুরের পরে আবার 50 মিনিট বয়ান করতে দিচ্ছে। ও তো অনেক মানুষ, এর রসুলপুর 10-15 লক্ষ মানুষ হয়, সেখানে 20 তারিখে মাহফিল আছে, করব, কিন্তু ওইটা বিষয় নয়। অল্প হোক বেশি হোক আপনারা এই সবকটা নিয়ে যাবেন যে আমরা ইনশাআল্লাহ যে কয়দিন বেঁচে থাকি আল্লাহর হুকুম মানব, রসুলের সুন্নাহ মানব, আলেমদের সাথে যোগাযোগ রাখবো, ঘরে তালিম চালু রাখবো এবং সকল সন্তানকে কোরআন পড়াবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি আমরা কোরআন থেকে দূরে রাখি, তার নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করার নামান্তর, নিজের সন্তানকে হত্যা করে যে ওই ব্যক্তিকে মানুষ বলা যায় না, এ হায়াওয়ান জানোয়ার হয়ে গেছে। আজকে আমাদের সমাজ রাষ্ট্রের ব্যবস্থা এত দূষিত কলুষিত হয়ে গিয়েছে এবং পাশ্চাত্যের অনুকরণে আমরা বিভিন্ন আইন কানুন করে যে অবস্থা সৃষ্টি করেছি। আজকে মার কোল ছিল সবচেয়ে বেশি নিরাপদ স্থান, মায়ের কোল ছিল আরামের ঠিকানা এবং ইজ্জত এবং সম্মানের ঠিকানা। সেই মা সন্তানকে জবাই করে, হত্যা করে, পরকিয়া করে অন্যের হাত ধরে ভেঙে যায়। এই অবস্থার পরিবর্তন যদি করতে চাই আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সাহাবায়ে কেরামের যুগের দিকে, কোরআনী শিক্ষার দিকে। এবং কোরআনী শিক্ষা পেয়ে সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, মেয়েরা যেভাবে সত্যিকার জান্নাতি মানুষ হয়েছিলেন ওই দিকেই আমাদের ফিরে যেতে হবে। পাশ্চাত্য আমাদের শান্তির ঠিকানা নয়। পাশ্চাত্য লন্ডন আমেরিকা আমাদের কিছু দেয় নাই। লন্ডন আমাদেরকে খেয়েছেন, ব্রিটিশ আমাদের শোষণ করেছে। 190 বছর আমাদের উপমহাদেশের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করেছে, আমাদের সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে এবং 53,000 উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। 3 লক্ষ মুসলমানকে শহীদ করেছে। 6 লক্ষ কোরআন কারীম যারা এই পুড়িয়ে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওরা কখনো মুসলমানদের মানবতার আপন হতে পারে না। অতএব বিজাতীয় যারা আমাদেরকে লালন পালন করে তাদের সেখানে যদি ঠিকানা হয় বুঝতে হবে নিজেদের স্বার্থ চরিতার্থ করা ছাড়া অন্য কোনো স্বার্থ তারা বোঝে না। যতদিন তাদের স্বার্থ হাসিল হবে ততদিন তারা লালন পালন করবে, বাহবা দেবে। যে রাখবেন মুসলমানদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে বিদেশে যারা আশ্রয় নেয়, যারা বিভিন্ন জায়গায় চলে যায়, তাদের আসল ঠিকানা কখনো ভালো হয় না, শেষ পরিণাম কখনো ভালো হয় না। শুধু ছোট্ট একটা মেসেজ আখেরি মুহূর্তে দিই, যারা ইসলাম ও মুসলমানের সাথে গাদ্দারি বিশ্বাসঘাতকতা করে তাদের দুনিয়ার পরিণামও ভালো হয় না। স্পেনে যখন রাজা আব্দুল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, একজনের নাম ছিল নেতা, তার নাম সালেহ। কি নাম বলেন? সালেহ। মুসলমান না মুসলমান? মুসলমান। মুসলমান। এ খ্রিস্টানদের সহযোগিতা করেছে। কলম্বাস, যার নাম ছিল কালিম আব্বাস, রাজা ফার্ডিনান্ড, ইসাবেলা এদেরকে সহযোগিতা করে মুসলমানদের ধ্বংস করেছে। মুসলমানদের ক্ষমতা যখন শেষ হয়ে গেছে, 60 লাখ মুসলমানের 6 জনকে বাঁচানো হয় নাই, তখন এই সালেহকে রাজধানী থেকে রাজা ফার্ডিনান্ড বলেছে, তুমি তো অনেক খেদমত করেছো, সেবা করেছো, স্বজাতিকে উৎখাত করবার জন্য আমাদের সাথ দিয়েছো, আসো একটু পুরস্কার অ্যাওয়ার্ড নিয়ে যাও। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এদেরকে ডাকছে। আর এও সাথী সঙ্গী সহ মরুভূমি দিয়ে রওনা করেছে। কোথায়? স্পেনের রাজধানীতে যাবে। ওই দিক দিয়ে আর একটা বাহিনী পাঠিয়ে দিয়েছে, ওখানেই শেষ করে দাও। মুখোমুখি যখন কথোপকথন হচ্ছে, আল গাবির আল মাদি নামক কিতাবের মধ্যে লিখেছে, যখন সামনাসামনি হয়েছে, তোমরা কারা? আমরা তো রাজধানীতে যাচ্ছি রাজার কাছ থেকে পুরস্কার নেবার জন্য। না, তোমরা যেতে পারবা না, তোমাদের শেষ করে দিব। বলো কি? রাজার খেদমত করলাম, মুসলমানদের ক্ষমতাকে শেষ করবার জন্য সাপ দিলাম, আর সেই রাজা আমাদেরকে আজকে পুরস্কার দেবে, আর তোমরা তোমাকে মারতে তোমার সাহস? রাজাই তো পাঠিয়েছে। বলো কি? এত খেদমত করলাম, সেবা করলাম, আর তোমরা আমাদেরকে এইভাবে পুরস্কার না দিয়ে তিরস্কার করে হত্যা করবেন? এটা কখনো হয়? তখন ওই রাজার পক্ষ থেকে যেই বাহিনী এসেছিল খনি, তারা বলছে, যারা স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, যারা স্বজাতির সাথে গাদ্দারি করে, ওরা অন্য কারো ওয়াফাদারি করতে পারে না, ওরা কখনো অন্য জাতির অনুগত হতে পারে না। ওদের ঠিকানা দুনিয়াতেই জাহান্নাম নামক জেলখানা, না হয় তাদের হত্যার মুখোমুখি হতে হয়। এভাবেই
তাদেরকে শেষ করে দিয়েছে। এই জন্য মেরে ভাইও, আমরা বাংলাদেশের যেখানে যারা রয়েছি, এই বাংলাদেশের মানুষ ইমানদার মুসলমান, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, কোনো ধরনের বিভেদ ছাড়াই আমার নিজের দেশের, নিজের মানবতার এবং ইসলাম ধর্মের স্বার্থ রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ওরা কখনো আপন আমাদের ছিল না, এখনো নাই, কথা কয় নেবে না। ও তাই যদি হয়, ওই দিন থেকে নিয়ে পর্যন্ত ওরা যেভাবে জেনোসাইড করেছে, আফগানিস্তানে মেরেছে, ওই যে অবরোধ আরোপ করে 20 লক্ষ শিশু বাচ্চা নারীদেরকে হত্যার মুখে ঠেলে দিয়েছিল ইরাকে, লিবিয়া শেষ করেছে, ফিলিস্তিন শেষ করেছে, বিভিন্ন জায়গায় কোটি কোটি মানুষকে যারা হত্যা করেছে, ওরা মানুষ হতে পারে না, ওরা জানোয়ার, হায়াওয়ান। ওরা যতই স্বাধীনতার বলি দিক, মানবতার স্লোগান দিক, আমাদেরকে লালন পালন করুক, ওরা আমাদের সর্বনাশ করেই ছাড়বে। উপমহাদেশে যা তারা করে গিয়েছে, এই জন্য এদিক ওদিক তাকানো নাই, আমাদের তাকাতে হবে মাওলা পাকের দিকে, আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে আমাদেরকে কোরআন সুন্নাহ নিয়ে চলতে হবে। যেই কালিমা আমরা পড়েছি, এই কালিমার চাহিদা পূরণ করতে গিয়ে আজকে আমাদের চেষ্টা অব্যাহত রাখা দরকার। অতীত যা গেছে গেছে, এখন থেকে ইনশাআল্লাহ ভালো হয়ে চল, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, জুমার রাত অনেক হয়ে গেছে, এই সব অঞ্চলেতে এত রাত মাহফিল হয় না। আমার বাজান মুফতি সাইদ আহমদ কলরব আজকে এখানে ছিল, আমি শুনছিলাম যে এশার পর বয়ান করবে, এই জন্য আগে আগে চলে আসছি, যে বাজানের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। শুনলাম ওগুলার দিন অসুস্থ হয়ে গেছে, কিছুই করার নাই, অসুস্থ আমি নিজেও। যে মদিনা মুনাওয়ারায় আসার পরে 14 তারিখে জ্বর, কাশি, ঠান্ডা চলছে, এখনো সেই ঠান্ডা যায় নাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সহি সালামতে রেখে, সুস্থ সবল রেখে দ্বীনি কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। উম্মতের মায়া আর দরদ নিয়ে, ব্যথা নিয়ে নিজের ইসলাম এবং সংশোধনের জন্য যেন কথা বলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 31 তারিখে খারাকান্দি, ওখানে কোথায় যেন মাহফিল আছে, হ্যাঁ কি বাজার, গেদা বাজার। গেদা তো আপনাদের এলাকার শব্দ না, শব্দ ঠিক না? গেদা, নোয়াখালী কয় লেদা, কথা লেদা। আর এটা আরবি শব্দ, ওয়ালাদা ইয়ালিদু বেলাদা, তোমার লেদা মানে বাচ্চা হওয়া, এই জন্য কয় লেদা, ওদিক কয় নোয়াখালী। আর ওইটা পরিবর্তিত রূপ আমাদের উত্তরবঙ্গে পাবনায় এবং সিরাজগঞ্জে বলে গেদা, বুঝলেন? আছে অনেক শব্দ এরকম। আর একদিন ওয়াজ কয়ে দেব যে অনেক শব্দ আছে, আলা ইউল এলা আন মুলা, মুলা আছে না, মুলা এটা আরবি শব্দ, মুলা যেটা উপরে বাইরে থাকে, বুঝলেন? আরো আছে তাল গাছ, আছে না তাল গাছ, কথা কয় না, আসলে কি তলা গাছ, তাল মানে লম্বা, তাল মানে কি আরে লম্বা, যেহেতু লম্বা হয় গাছ, তালা গাছ। তারপরে আছে আলা চাউল, আলা চাউল বোঝেন তো? আরে আমাদের পাটনায় বলে আলো চাউল, আর এদিকে আলা চাউল। আলা মানে আলা চাউল, উন্নত মানের চাউল। আরবি শব্দ এরকম 50,000 এরকম বিদেশি শব্দ আছে বাংলা ভাষার মধ্যে। যতই জেটিয়ে বিদায় দেন, নামের মধ্যে কমপক্ষে আরবি থাকেই যায়, ও আর বিদায় করা যায় না। কি এই জন্য আদম শুমারি, আদম কি শুমারি, আদম তো এটা আরবি শব্দ, আদম যে আদমের রূপে তৈরি হয়েছে ওটা আদম। এই জন্য সব মানুষকে কি বলা হয়? আদমি বলা হয়, কথা কয় না, আদমি। আর শুমারি, শুমারি শুমারদান মানে গণনা করা, ফার্সি শব্দ। বাদ দেবেন ঘটনা। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। পাশেই গোরস্থান, সবার জন্য দোয়া করতে হবে। কে দোয়া করবে বলেন? নিজেরাই দোয়া করতে হবে তো নাকি? নামাজ পড়ে না পড়ি, হ্যাঁ এমনি বেনামাজির দোয়া কবুল হয় নাকি? এই জন্য সবাই আমরা ইস্তেগফার করি, গুনার ময়লা পরিষ্কার করে নিই, এরপরে আল্লাহ তাআলার দরবারে দরুদ শরীফ পড়ে দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জুমার রাত না চলতে ফিরতে বেশি বেশি দরুদ শরীফ পড়ব ঠিক আছে না ইনশাআল্লাহ আগামী কাল সূর্য ডোবার আগ পর্যন্ত কয়েক হাজার যেন দরুদ শরীফ হয়ে যায় একবার দরুদ শরীফ পড়লে 4টা ফায়দা সুবহানাল্লাহ ফায়দা এক নম্বর 10টা রহমত তার উপরে নাজিল হয় 10টা নেকি তার আমলনামায় লেখা হয় 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দেওয়া হয় 10টি মর্যাদার র‍্যাঙ্ক তার বাড়িয়ে দেওয়া হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকেই দোয়া চেয়েছেন অনেকেই দোয়ার হক রাখেন অনেকেই দোয়ার আশা রাখেন আমরা সবাই সবার জন্য দোয়া করি নারী পুরুষ সবার জন্যই কিছু কথা হয়ে গেছে এটা আমরা ইনশাআল্লাহ সবাই আমল করব না ইনশাআল্লাহ হ্যাঁ ভাই সময় যা চলে গেছে বয়স বেড়ে গেছে হায়াত কমে গেছে বয়স বাড়ছে হায়াত কি কমে গেছে এখন কখন যেন ডাক আসে এজন্য মালিকের দরবারে সবাই আমরা কান্নাকাটি করে সকলের কল্যাণের জন্য সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك عليه كما تحب وترضى عدد ما تحب وترضى يا قديم الإحسان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله জুমার রাতের মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনীতে গোরস্থানের পাশে বসে তোমার কিছু নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম ইয়া আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো যেভাবে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি এইভাবে পৃথিবীর কোন মানুষের কাছে কখনো হাত পাতি নেই ইয়া আল্লাহ যদি হাত তুলতে লজ্জা হয় কতজনকে তুমি হাত দাও নাই আমাদেরকে তুলবার মতো হাতের নিয়ামত দান করেছো ইয়া আল্লাহ তোমার দেয়া হাত দিয়ে অনেক গুনাহ অনেক অন্যায় করে ফেলেছি এরপরে তুমি রাগ করে আমাদের হাতের সুবিধা বানচাল করে দাও নাই তুমি কত বড় মেহেরবান আমার আল্লাহ ইয়া আল্লাহ কতজনকে তুমি জবান দাও নাই বোবা বানিয়েছো ইয়া আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ বলার মতো জবান দান করেছো ইয়া আল্লাহ তোমার দেয়া জবান দিয়ে অনেক অনর্থক কথা মিথ্যা কথা বাজে কথা জীবনে অনেক বলে ফেলেছি এরপরে তুমি রাগ করে আমাদের জবানের সুবিধা বানচাল করে অচল করে বোবা বানাও নাই তুমি কত বড় মেহেরবান আমার আল্লাহ ইয়া আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত তুমি দিয়েছো ইয়া আল্লাহ কত মানুষ নিয়ামত থেকে বঞ্চিত আমাদেরকে তুমি বঞ্চিত না করে এত নিয়ামতের ভাগীদার বানিয়েছো ইয়া আল্লাহ তোমার দেয়া নিয়ামত দিয়ে তোমার হুকুম মানা হয় নাই ইয়া আল্লাহ অন্যায় করেছি ইয়া আল্লাহ গুনাহ করেছি তোমার দেয়া নিয়ামত দিয়ে কার কাছে যাব আল্লাহ তুমি ছাড়া আর কোন আমাদের মাওলা নাই আর কোন আল্লাহ নাই আল্লাহ তোমার কাছে মিনতি জানাই আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি মেহেরবানি করে মাফ সাফ করে দাও আল্লাহ তোমার রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকের দিনের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও যার যে অসুবিধা আছে সুবিধা করে দাও যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ যে যে কাজ করে হালাল কামে বরকত দাও আরাম থেকে বাঁচাও আল্লাহ যাদের কোনো কাজ নাই সম্মানজনক হালাল কাজের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ
আমরা যারা তোমার দরবারে হাত উঠালাম, ইয়া আল্লাহ আমাদের যাদের সন্তানাদি দিয়েছো, কোন মা বাবার পাপের কারণে গুনার কারণে কোন সন্তানকে বিপদগামী নাস্তিক বিয়াদব বিহারা মাদকাসক্ত বানায় না রে আল্লাহ। ইয়া আল্লাহ কোন সন্তানের কারণে কোন মা বাবাকে দুনিয়াতে আখিরাতে বেইজ্জতি করো না। ইয়া আল্লাহ মা বাবা সন্তানকে বাইরে দিয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে পরের বাড়িতে বিবাহ দিয়ে দুশ্চিন্তা করতে করতে হাই প্রেশারের রোগী হয়ে যায়, ডায়াবেটিসের রোগী হয়ে যায়। ভালো কিছু রান্না করে খেতে বসলে নিজের কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে গেলে ওই খাদ্যের স্বাদ আর ভালো লাগে না। ওরে বাড়ি আমাদের যেখানেই যাদের সন্তানাদি রয়েছে এদেরকে তুমি ইজ্জতের সাথে রাখো, বরকতের সাথে রাখো, সুস্থতার জীবন দিয়ে দাও। ইয়া আল্লাহ কারোর সম্পর্কে খারাপ সংবাদ শুনিয়ে কোন মা বাবাকে দুনিয়াতে আর কাঁদায় না রে আল্লাহ। ইয়া আল্লাহ বর্তমানে যে সমস্ত সন্তানাদি রয়েছে কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে তুমি দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার কোরআনওয়ালা সুন্নাতওয়ালা বানিয়ে দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান যিনি ইনসান আল্লাহ সামান্য পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ জুমার রাত আমরা যারা কবরস্থানের পাশে বসে তোমার দরবারে হাত উঠালাম, জানা না কি আমার মতো হতভাগা পুরা কপাল মা হারা সন্তান বাপ হারা এতিম আল্লাহ গুরুত্ব বসে এখানে হাজির আছে জানা নাই। আল্লাহ মা যদি বেঁচে থাকতেন বিমানবন্দর থেকে সোজা মায়ের কাছে গিয়ে মদিনার খেজুর জমজম পানি পান করে আব্বা বিমানবন্দরে গিয়ে আনতেন, মাথায় হাত করে দোয়া করে দিতেন। আব্বা আব্বা চিরদিনের জন্য আমাদেরকে কবরে আল্লাহ আমাদেরকে রেখে কবরে চলে গেছেন। আল্লাহ আমাদের আব্বা আমাদের কত কষ্ট করেছেন, নদে পুড়েছেন, আগুনের সেকা খেয়েছেন, আমাদের বিপদের কথা শুনলে মা বাবার ঘুম হয় না। আল্লাহ ওই মা বাবা আমাদেরকে আল্লাহ এতিম বানিয়ে চিরদিনের জন্য দুনিয়াতে অনেক কেঁদে দুঃখ পোহায় কবরে শুয়ে গেছে। ও মালিক তুমি তাদের কারোর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে কাঁদায় তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দাও। তাদের কারণে খবরে আযাব দিও না রে আল্লাহ। দুনিয়াতে তারা বেঁচে থাকলে আমরা খবর নিতাম, খেদমত করতাম, হাদিয়া দিতাম, খানা খাওয়াইতাম। এখন কোন আমরা কিছু করতে পারবো না। আল্লাহ তুমি এদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও রে আল্লাহ। যারা জীবিত রয়েছেন হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও আল্লাহ। এদের হায়াতের মধ্যে তুমি বারাকাত দান করে দাও, সুস্থতার নিয়ামত নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত উঠালাম ইয়া আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে তুমি আল্লাহ বলে দেখা যায় না, তেলাওয়াত করা যায় না, সুন্নাত মোতাবেক ইবাদত করা যায় না। ইয়া আল্লাহ এমন অসুস্থতা দিও না যে অসুস্থতার কারণে অন্যের উপরে বোঝা হয়ে যায়। ইয়া আল্লাহ মায়ের পেটের থেকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো ইয়া আল্লাহ কোন অঙ্গ অচল করে দিয়ে হাসপাতালে ঘরে বাইরে অসহায় করে শোয় রেখো না রে আল্লাহ। সুস্থতার নিয়ামত নসিব করে দাও, প্রত্যেকের দিনের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নসিব করে দাও, সকল অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ হারামাইন শরীফাইন জিয়ারত নসিব করে দাও। আল্লাহ কত মুখে আশা নিয়ে বসে আছে আল্লাহ হারামাইন শরীফাইন জিয়ারত না করানো পর্যন্ত আশা সহ কবরে মিশাই দিও।
আল্লাহ এই সমস্ত ছোট ছোট মাসুম ছেলে মেয়ে যারা আছে এদের সবাইকে তুমি ইলমের জন্য আমলের জন্য কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা এসেছেন মুরব্বি এদেরকে তুমি মা খাদিজার মতো বানিয়ে দাও। যুবতী আম্মা জানদেরকে তুমি আম্মা জান আয়েশার মতো চরিত্রবান পর্দাওয়ালি বানিয়ে দাও। আল্লাহ ছোট ছোট মেয়েদেরকে তুমি উম্মে কুলসুমের মতো বানিয়ে দাও। মুরব্বি বাবা জান যারা আছে আল্লাহ এদেরকে তুমি আবু বকর ওমর উসমানের মতো বানিয়ে দাও। যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বীর মুজাহিদ চরিত্রবান নামাজি বানিয়ে দাও। ছোট ছোট ছেলেদেরকে তুমি হযরত আলীর মতো আশিক কোরআন বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ যারা সহযোগিতা করেছেন এসেছিলেন দান করেছেন আল্লাহ সবাইকে তুমি দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নসিব করে দাও। আল্লাহ পাশে গোরস্তান আল্লাহ সকল মুমিন মুসলমান নারী পুরুষ ছোট বড় সবাইকে তুমি ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দাও রে আল্লাহ। মুসলমানদের সকল কবরস্থানগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ ফিলিস্তিন নবীদের জমিন ওই জমিনকে তুমি স্বাধীন করে দাও। আল্লাহ মুসলিম দেশগুলোকে তুমি ইসলামী অনুশাসনের জন্য তোমার জমিনে তোমার বিধান কায়েমের জন্য সকল মুমিন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মেহনত করতে পারে তৌফিক দিয়ে দাও। আমাদের এই ভূমিকে তুমি কবুল করে নাও। সকল কালিমাওয়ালাকে ঐক্যবদ্ধ করে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। এই মাহফিল কবুল করো, মাদ্রাসা কবুল করো আল্লাহ। যারা দিয়েছেন আল্লাহ আমাদের যেই বাবাজি তার মায়ের জন্য করছে আল্লাহ, তার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে যারা চলে গেছেন এদের জন্য জান্নাতের ফয়সালা করুন। আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নাই, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই। রহমত দিয়ে বরকত দিয়ে নূর দিয়ে কবুল তুমি পরিপূর্ণ করে দাও। দিনের জন্য তুমি আমাদের সবাইকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ জুমার রাতে তোমার দরবারে হাত উঠিয়েছি, কতজনের জন্য দোয়া করলাম, কতজন দোয়া চায় আল্লাহ। আমাদের কাছে কখন আজরাইল পাঠাবা জানা নাই, যখনই পাঠাও তোমার কাছে মিনতি জানাই আল্লাহ। রমজান মাসে জুমার দিন যখন সিজদায় যাব তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও, ইজ্জতের মৃত্যু দিও, ঈমানি মৃত্যু নসিব করে দিও, জিহাদের ময়দানে শহীদি মৃত্যু নসিব করে দিও রে আল্লাহ। রাস্তাঘাটে ফেলে রেখে কাউকে তুমি বেওয়ারিশ না বানিও না আল্লাহ। নামাজের বাইরে যদি মৃত্যু হয়, হাসপাতালের বেডে আইসিইউতে নার্সের কোলে অজ্ঞান করে মৃত্যু দিও না রে আল্লাহ। সুস্থ অবস্থায় সন্তানদের দিকে তাকিয়ে ওসিয়ত করে তওবা করে কালিমা পড়তে পড়তে যেন তোমার দরবারে হাজির হতে পারি সে তৌফিক দিও আল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ যা চাইলাম সেগুলো তুমি দিয়ে দাও, যেগুলো চাই নাই আমাদের দরকার সেগুলো দিয়ে দাও। ছোট বড় সবাইকে কবুল করে নাও। এই জমিনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, খেলাফতের জন্য কবুল করে নাও, ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য আল্লাহ তুমি মুসলিম দেশগুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ নামাজের বাইরে যদি মৃত্যু হয় ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।